খাজা বাবার দরবারে একটা গেট আছে, জান্নাতি গেট। এটা বছরে 3 দিন খোলা হয়। বছরে 3 দিন 365 দিনে মাত্র 3 দিন এই গেটটা খোলা হয়। একটা হইলো ঈদের দিন। বাবা একটু দূরে রাখেন। আরটা হইলো খাজা বাবার যিনি পীর হযরত খাজা উসমান হারুনি, ওনার উরুসের দিন। আর একদিন খোলা হয় খাজা বাবার উরুসের শেষ দিন। এই জান্নাতি গেটটা খোলা হয়। এই জান্নাতি গেটের পাশে আরেকটা গেট আছে, মায়ো। এইটা বাংলাদেশের একজন লোক এই গেটটা কইরা দিছে। গেটের মধ্যে ওই লোকের নামও আছে। আরে বাবা, কঠিন কঠিন কথা। আমি কিন্তু আমার আজকে যাই, আমি কিন্তু ছাড়ুম না। হ্যাঁ কোথায় কইয়া লাভ নাই। সারা সারি না ফা আজা হ্যাঁ বাবা আপনি একটু বললেন, বাংলাদেশের যে লোকটা এই গেটটা করে দিল, এই গেটের মধ্যে যার নামটা লেখা তিনি কে? আরে বাবা কঠিন। পানির মতো সোজা কথা। হ্যাঁ পালা কি দিব আমি জানি না, প্রশ্ন আমার আসছে, আমি জিজ্ঞেস বলছি। মনে মনে ভাবছি আমার একটা কিছু কইব, বসে বসে ভাবছি। উনি যখন প্রথম স্টেজে উঠছে না, ওনার এই দেখে বুঝছি আমারে যে আজকে কিছু একটা কইব। আজকে কর সুযোগটা আগে দিয়ে দিছি তো। মানুষ হইল, বিশেষ করে আমরা বাঙালি, আমরা হইলাম সুযোগ সন্ধানী। সুযোগ পাইলে যেন্দা শুই না যায় এন্দা আমরা কুড়াল ঢুকাই। কি বাবা ঠিক কিনা? ঠিক ঠিক। আমরা হইলাম ওই রকম সবাই না, কিছু কিছু আর কি। এই জন্য কই, আমি বলেছিলাম দেখেন, আমি বললেও ভুল বলি নাই ভাই, বললেও কেন ভুলি নাই? হ্যাঁ, এটা তো প্রশ্নই আসে না। আমার দাদা গুরু আবুল সরকার একটা কথা বলছে, তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়। ওই যে গানটা কি, মানুষ মানুষের নীতি ভুলেছে ভুলেছে। ও মমিন ভাই দেখো বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, তো ইসলামের কথা আমি কইছি, সমস্যা কি? তুমি আমার ভাই। হ্যাঁ আমাগো ভাই রাখ। এরপর হইল আজকে শুনলাম আমার ভাই যে আমার তরিকার ভাই, আমার আখেরাতের ভাই, আমার নিদানকালের ভাই। কেন? আমার মুর্শিদ কেবলা হলো মঈনুদ্দিন আল-মাইজ ভান্ডারী, আর ওনার মুর্শিদ হলো সাইফুদ্দিন আল-মাইজ ভান্ডারী। সে হলো আমার মঈন বাবারই সন্তান, রুহানি নাম। কিসের রুহানি? উনি হলো তার ওরস জাত সন্তান, তার কাছে গিয়ে মুরিদ হয়েছে। তাহলে তুমিও ভান্ডারির তরিকায়, আমিও ভান্ডারির তরিকায়। তুমি যেই গোত্রে গেছো, বংশে গেছো, আমি ওই বংশে গেছি। আমি এমন যেমন বড়, আমি সেই তরিকা মতো আমি তোমার বড় বইনি। আজকের দিনে এটাই চলবো। কে? কারণ আরে দুনিয়ার ভাই তো জায়গা সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি করবে। যারা নিদানের ভাই, আখেরাতের ভাই, তরিকতের ভাই, তারা কোনোদিন জায়গা জমিন সম্পত্তি নিয়ে মারামারি করবে না। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য বুকে জড়াইয়া কানবো। কথা সত্য। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য 2 চোখের পানি ঝরাইবো। কিন্তু ওই ভাই না, আর বেশি কিছু কইলে তোমার কিন্তু খবর আছে আজকে বাবা, আগেই হই। হ্যাঁ, আমার এইবার রাগ হয়ে গিয়ে একটা কথা জিজ্ঞাসা বইছে, এই আমি এটা জানি, তুমি যে আমি কয় 3টা একটা গেট আছে, 3 দিন খোলা হয়। হয় এটা জীবনীতে আছে, এটা পাওয়া যায়, কিন্তু আমি তো এটা পাইটাই নাই। আমি জীবনী এটা পড়িও নাই, থাকতেও পারে জানি না। এক একজনে এক এক মতো ভাবে লিখে রাখছে, কিন্তু আমি জীবনীতে পাই নাই। কিন্তু তুমি তো ওই জায়গায় গেছো 2-4 বার না 10 বার
10-15 বার মনে হয় গেছো গা। তুমি গিয়া দেখে আইয়া হ্যাসেনে দেখে দেখে লেখা আছে এটা কার মাজার, ওইটা কার মাজার, ওই গাছটার নাম কি, গাছটা কোথায় আইলো, হ্যাঁ তারাগার পাহাড়ের উপরে কি আছে না আছে, যাইয়া যাইয়া বয়াতের এটি সংগ্রহ করে, যেটি জীবনীতে নাই, এটি সংগ্রহ করে আই না যে ডেলিভারি দেয় যে এমনি। খুঁজা খুঁজা লিয়ে খুঁজা এই যে দেখেন একটা ডেলিভারি দিয়ে দিছে, অনেক তো তুমি তো গিয়া দেখেইছো, আমি তো আর যাই নাই, তো আমি যে যাই নাই আমি অনেক এটা জানবো কেমনি, আমি এটা কমু কেমনি? তাই তুমি যে আমার এই কথাটা জিগাইবা তা আগে আমারে কয়ে লেবা না, আমি কিন্তু এই কথাটা জিগামু, এটার উত্তর এইটা। খবরদার এই বয়াতি মারার কাম করো না কিন্তু, হ্যাঁ বয়াতি মার্ডার করে লাইবে এই ধরনের কথাবার্তা কয়া। চিন্তা করছেন? শিখাইছে। হ্যাঁ কইছে তো কইছে, আবার কয় এই গেটটা বাংলাদেশের এক ব্যক্তি বানাই দিছে, আবার হ্যাঁ নামও কইতে কইছে। চিন্তা করছেন? হ্যাঁ আমি কই যাইতাম রে বাবা, আজকা তো আমারে জমে পাইছে মনে হয় আল্লাহ। তবে ঠিক আছে, এরপরও কই জানি মনে হয় কইছিল ইউটিউবে ইউটিউবে মনে হয় দেখে লাইছিলাম, উনি এই কথা কইতে উনতে মনে হয় একটু শিখছিলাম না। হ্যাঁ উনি কে? না শিখলে আমাদের এই বাংলাদেশের, তিনিও আমার খাজা বাবার একজন আশিক, তিনি একজন খাজা বাবার আশিক ভক্ত। দেখেন শিষ্য কিন্তু অভাব নাই, ভক্ত কিন্তু সহজে কেউ হইতে পারে না, পারে না না ভক্ত সহজে হইতে পারে না, কিন্তু শিষ্য গেলেই হওয়া যায়, গেলেই শিষ্য হওয়া যায়, ভক্ত হইতে পারে না। আশিক আর ভক্ত শিষ্য অনেক বেশ কম। তাই আমার খাজা বাবার প্রেমিক, আমার খাজা বাবার আশিক ভক্ত, যার নাম হলো হাজি ইমদাদুল হক, হাজি ইমদাদুল হক, তাকে চিস্তি বলা হয়। তিনি হলো আমার খাজা বাবার একটা গেট ওইখানে বানায় দিছে, কি দিয়া? পিতল দিয়া না, স্বর্ণদা বাঁধা নইল খাজা বাবার গম্বুজ ওপরে, আর যে গেট বানাই দিছে এটা হলো পিতল দিয়া। তবে আপনারা বেশি না, আপনারা সার্চ দিলে মোবাইলে পাওয়া যাবেন গা। হ্যাঁ এই তো আমার সিলন লাগবে না, আপনারাই আছেন দেখতাছি, বাহ চমৎকার। তবে সার্চ দিলে পাওয়া যায়। আবার এমনও জায়গায় আছে লেখা, ওনার নাম হলো হাসান মোহাম্মদ এরশাদ, এই নামও পাওয়া যায়। আমি দুইটা নামই তোমারে বলে দিলাম, দুজনই বাংলাদেশের ব্যক্তি, ওই গেট বানাই দিয়েছে, এটা লেখা পাওয়া যায়, গুগলে সার্চ দিলেই এই কথা পাওয়া যায়। আপনার কথার জবাবটা আগে দিয়ে দিলাম, এখন আমার পালাই যাব। তো পালাই যাওয়ার ক্ষেত্রে যদি কোনো কথা, এখন কথা বলতো বাবা ডরাই, কারণ কোন কথা কোন সময় আয়া পরে বাউল বিচার গানের ভিতরে দেখা যায় অনেক কিছু খাড়ায়া, যুক্তি, পয়েন্ট, তর্ক বিতর্ক, কত কথাই আছে, কোনটা যে কম আর কোনটা যে কইতাম না, এটা নিয়ে অনেক বিপদে আছি আমরা। হ্যাঁ বেশি বলা যাবে না, তবে আগে একটি গান করি, গানের পরে এই রাখ 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 রাখ, আমি একটা রাসূলের শান গাইব, এরপর আপনারা পালা যা দেন, আপনারা একটা পালা আমাকে দিয়েছিলেন, এটা কানে আসছে, আমি একটু অমত প্রকাশ করছি, কারণ হইল এটা হইল খাজা বাবার মেলা, এখানে আমরা অলির গুণগান গাইব, অলির সম্মান গাইব, অলির সম্মান যদি আমরা না গাই, গাইব কে? ঠিক 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 এটা লেগে তুই ইমাম সাহেব আছে, মানলে মানা, না মানলে কারো যায়ও না। আমি একটা রাসূলের শান গাই, গাইয়া বৈশাখ একটা বিশেষ সালাম পাওনা আমার রনি ভাইয়ের শ্বশুর শাশুড়ি, আমার তালুইজি মাউইজি যেখানে আছেন, তালুই মাউই এবং ভাবি সহ সালাম নেবেন। ভাবি আসসালামু আলাইকুম। ওরে মনে কিছু লাইলিয়া
মজনু নিজেই পাকাল্লা। হে তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা। এমন একজন
নিজেই পাক আল্লাহ। ও এমন একজন লাইলি আছে বুঝনি যে পাতাল্লা। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। ওহো ও মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম তোমরা পিতার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ওই বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ও সে চন্ডাল কিবা হোক সে মুমিন, চন্ডাল কিংবা হচ্ছে মুমিন। চন্ডাল কিবা হোক সে মুমিন, বসে থাকো তার চরণাসে, হায়রা বসে থাকো তার চরণাসে। মানুষ রতন করো তারে যতন, আরে তো মনে চাই রে মানুষের রতন করো তারে যতন। যারে তোমার মনে চাই রে মানুষ রতন করো তারে যতন। যারে তোমার মনে চাই রে মানুষ রতন। তার আজকাল রাইতে একটা দুইটা বন্ধ গান শুনবো, গিয়া 2 ঘন্টা ঘুমাইবো, সকালবেলা কাজে যাইবো, বাজার করব, খাইবো। আমরা কি বাইতে বাইতে গিয়ে খাওয়ান নিয়ে দিয়ে মনে এরা ঘুমাই থাকলে বউ ফোলাফোন কানবো না। এরপরে মানুষের একটু বাইরে যাওয়ার একটু দরকার আছে না, এমনে চাইও না বাবা, ভয় লাগে। এই বাইরে যাওয়ার প্রয়োজন আছে, আইবো আর যাইবো, কিন্তু গানের সময় কথার সময় যাইবেন না। মিউজিকটা যখন ধরবো তখন আপনারা বাইরে যাইবেন আর আইবেন, কারণ মানুষ তো বাইরে যাওয়ার দরকার আছে। তাই সেদিকে লক্ষ্য করে আমি আমার থেকেই একটি গান গাওয়ার চেষ্টা করব, আপনারা নীরবতার মাধ্যমে শ্রবণ করবেন। আমারে গানটা গাওয়ার উদ্দেশ্য, যদিও আমি বেলায়েত গাইতেছি, আমারও তো একজন দয়াল আছে না। আমি আমার দয়ালকে হাজির নাজির করে আমি আজকে সবসময় গানটা করার চেষ্টা করি, কারণ আমার বাজানের বয়সী অনেক লোক এখানে আছে, তাদের মধ্যেই যেন আমি আমার দয়ালকে আজকে দেখতে পারি, সেটাই। ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমার নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে ও দয়াল চান মানি যে আপন হইয়া যাও আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। তোমার নামে
শোনাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও মইনি চা ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও 18,000 আলো দরদিরে ও বাজান ঘুমেতে হইল মগ্ন আরে আমারে যা গায়ো তখন ধরি তোমার পায়ে বাজার আমারে যা আয়ো তখন ধরি তোমার পায়ে বাজান আমারে যা আয়ো তখন ধরি তোমার পায়ে 18,000 আলো ও বাজান দর ঘুমেতে রইল মগ্ন আমারে যা গায়ো তখন ধরি তোমার পা তোমার প্রেমাগুনে পুরা দেহ ও তোমার প্রেমাগুনে পুরা দেহ আমারে পুরাইয়া লও আমারে পুরাইয়া লও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও ভব মায়া বন্ধনেতে বাজান ভব মায়া বন্ধনেতে হাসান চিস্তি চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও বাজান দয়াল কিছু সময় তোমার সাথে থাকবো সুযোগ দাও দয়াল কিছু সময় তোমার সাথে থাকবো সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে ও দরদি চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমি তোমাতে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়াও একবার দয়ার হাত বাড়াও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে তুমি ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দরদিরে নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি বাজান ভিতরে বাইরে তুমি জাহেরে বা তনে তুমি কি খেলা খেলা বাজান জাহেরে বা তুমি কি খেলা খেলাও বাজান জাহেরে বা তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি
যাহেরে বা তনে তুমি কি খেলা খেলা সাধক হালিম বলে খেলার সাথী ওরে সাধক হালিম বলে খেলার সাথী দয়াময় আমারে বানাও দয়াময় আমারে বানাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও, না হলে ও দয়াল চাঁদ, ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দরদি ও দয়া আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চাঁদ ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও তা না হলে ও দরদি